আর বাবা মায়েরা চিন্তা করবেন না, যে মেয়েরা পড়াশুনো করছে, যখন তার 18 বছর কমপ্লিট হচ্ছে, যদি পড়াশুনো চালিয়ে যায়, সে আবার তার ব্যাংকে 25,000 টাকা পায়। এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে, যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না, 25,000 টাকা তার মেয়ের বিয়েতে পাবে। পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা। বাইরে যারা কাজ করতে গেছেন, ফিরে এসছেন, চিন্তা করবেন না, আপনাদের জন্যও কিন্তু আমরা আছি। একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। পরিষ্কার বলি, সৎ থাকলে কি হয় জানেন? সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, আম্বেদকরজির আশীর্বাদ পাওয়া যায়, বিরসা মুন্ডার পাওয়া যায়, পঞ্চানন বর্মার পাওয়া যায়, সবার আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে। সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা? কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত? যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্তমানে মিহিদানা, সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া, সব জেলায় এক একটা বিশেষত্ব আছে। এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরো সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে, MSME এর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে, এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি, কৃষ্টি, সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে। সন্দেশখালি যেন পেছিয়ে না থাকে। আর পরিষ্কার বলছি সকলকে, মনে রাখবেন, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার। জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে, BDO থেকে শুরু করে SDO থেকে শুরু করে DA। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোন স্কিমের জন্য দেবেন না। কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখবেন। আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে। সেই কাস্ট সার্টিফিকেট গুলো দুয়ারে সরকারের মাধ্যমে, যাতে যারা এখনো পায়নি, যারা জেনুইন, তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে। ওবিসি ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি, এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়। কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য।
আমরা তাই মনে করি যে আপনাদের, আমি দেখতে পাচ্ছি না দূর থেকে, একটা দিয়েছি, তোমরা বলছো এটা আমি নজরে রাখবো। একবারে তো সব হয় না, আস্তে আস্তে বাবু, টাকাটা জোগাড় করতে হয়। তো কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, 2 কোটি 2 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের ছেলে মেয়েরা আছে, লক্ষ্মীর ভান্ডারে মায়েরা আছে। আমার কন্যাশ্রী প্রায় 1 কোটি কাছাকাছি, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায়। আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ, সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক, কিন্তু সেই টাকাটা জোগাড়ও তো করতে হয়। আগে 2টো ব্রিজ করে দিয়েছি, আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম। আবার যখন টাকার সংকুলন হবে, আমাকে 16 লক্ষ বাড়ি আবার করতে হবে, এই 12 লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে, খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে, স্বাস্থ্যসাথীর টাকা যোগান দিতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে, আদি কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে। জানেন তো, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমাকে সবাই বলতো বাড়ির সামনে একটা স্টেশন, আমি বলতাম হ্যাঁ, লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরো ভালো হয়। সুতরাং এটা মানুষ বলতেই পারে যে ইছামতি নদীর উপর 1000টা ব্রিজ হোক, কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি। তাই জেটির উন্নয়ন করা হচ্ছে, জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে, লঞ্চ বাড়ানো হচ্ছে, স্পিড বোট বাড়ানো হচ্ছে, এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে। তাই আপনাদের সকলকে আমি বলবো, পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্ট পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা, তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক, এবং তারা গান গেয়ে বলুক, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো অত্যাচারকে, ভাঙো কুৎসাকে, ভাঙো অপপ্রচারকে, ভাঙো চক্রান্তকে, ভাঙো দাঙ্গাকে, ভাঙো। না, এটা দাঙ্গার জায়গা নয়, আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমরা মৃত্যু নয়, আমরা জীবন চাই। আমরা ধ্বংস নয়, আমরা সৃষ্টি চাই। এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো, এখন থেকে মনে রাখবেন, আমাদের গর্ব রবীন্দ্রনাথ, আমাদের গর্ব নজরুল ইসলাম,
আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর, গান্ধীজি থেকে শুরু করে নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়, আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে হজরত মোহাম্মদ থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে, ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে আম্বেদকর থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য, এটা মাথায় রাখতে হবে। আমি যাওয়ার সময় বলবো, মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবে ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, দুষ্টুমি করলেই ভয় পাই যে কখন পড়ব ধরা, জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে। মা, বাবা, ভাই, বোন সকলকে নিয়েই এই সমাজকে আরো এগিয়ে যেতে হবে, আরো উন্নত পথে চলতে হবে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, ভয় পাবেন না, এগিয়ে যান। আমি সারা জীবন অনেক লড়াই করেছি, অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে, আমার চোখ থেকে, মাথা থেকে, পা থেকে, কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার, আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা, বিজেপির টাকায় হাত দেবেন না। আর ইদানিং কিছু হঠাৎ যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন, নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। দিদি যদি বলে দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে, হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে, মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে, বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে, বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি, কাজেই আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে, আমি সুস্থ থাকি। তাই সব সময় মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বলি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সুধা নমস্তুতে। সংখ্যালঘুদের জন্য বলি, আল্লাহ তাআলা দোয়া করো, ইনশাআল্লাহ সবাইকে ভালো রেখো। আমার তপশিলি ভাই বোনেরা, তাদের বলি, আপনাদের দোয়া করুন, ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে, বনবিবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের বলবো, তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন। আমি জানি হয়তো একদিন শুনবো সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আমি এটা শুনতে চাই। হয়তো সন্দেশখালী থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে, আমি শুনতে চাই। কেউ ডাক্তার হয়েছে, ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয়, সেবার জন্য করতে হবে। এখন থেকে মনে রাখতে হবে, আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও, ভালো থাকো, কেউ হতাশ হবেন না, বিপদে পরিচালিত হবেন না। টাকা আসবে চলে যাবে, কিন্তু সম্মান কখনো চলে যায় না। সম্মান যদি চলে যায় সব চলে যায়, টাকারও দাম থাকে না, কিচ্ছুর দাম থাকে না। মানুষের জীবন অল্পস্থায়ী, ক্ষণস্থায়ী,
আজ আছে কাল নেই। আজ যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে, কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে, তখন কি হবে? তার স্বপ্নটাই থেকে যাবে, ওই টাকা কোনো কাজে লাগবে না। কাজেই মনে রাখবেন, যদি মানুষ হতে পারেন, মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি, মানবিকতার দাম সবচেয়ে বেশি, তার থেকে দাম আর কোনো কিছুতে নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবং বলবো সন্দেশখালী জিন্দাবাদ। ভালো থাকুন, মা বোনেরা জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মা বোনেরা উলুধ্বনি শঙ্করধ্বনি একটু হবে। নতুন বছর আসছে, সবার জন্য শুভকামনা করে, সবার জন্য শুভকামনা করে অত্যাচার বিদায় হোক, জঙ্গি হানা বিদায় হোক, যুদ্ধ বিদায় হোক, দাঙ্গা বিদায় হোক, কুৎসা বিদায় হোক, অপপ্রচার বিদায় হোক, চক্রান্ত বিদায় হোক, মানুষের জয় হোক। মাগো অনেক ধন্যবাদ। এই শঙ্খধ্বনি, উলুধ্বনি, কেউ বা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমি সবাইকে বলি অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। মনে রাখবেন, ইছামতি নদী আপনাদের গর্ব, এটা মাথায় রাখবেন। ইছামতি নদীর পাশে আপনারা থাকেন, আর লোকে বিদেশ থেকে ইছামতি নদী দেখতে আসে। কাজেই মনে রাখবেন, এই সন্দেশখালীও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথে পাড়ি দেবে, এটুকু ভরসা আমার আছে। আর এখানকার ছেলে মেয়েরাই একদিন বিডিও তৈরি হবে, একদিন আইপিএস তৈরি হবে, একদিন আইএস তৈরি হবে, একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে, একদিন ডাক্তার তৈরি হবে। তারা অঞ্চলগুলোকে আরো বেশি উন্নত করে তুলবে। আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করব। সন্দেশখালী জিন্দাবাদ, মা বোনেরা জিন্দাবাদ, আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ, এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে, আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি, সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সরকারি কাজে শারদের সাথে যারা সাহায্য করেছেন, প্রশাসনের তরফেও এবং সঞ্চালক থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে জাতীয় সঙ্গীত হবে না এই কারণে, যেহেতু মনমোহন সিংজি মারা গেছেন, তাই 7 দিন এটা জাতীয় সঙ্গীত করা যাবে না। সেই জন্য, তা নাহলে আমরা প্রোগ্রামে শেষে জাতীয় সঙ্গীতও করি, বাংলার রাজ্য সঙ্গীতও করি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।